বাদ জুমা এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চাকরিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ মুসলমান সবাই আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন বেশ কিছুদিন থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন হামাস একটি সংগঠন ফিলিস্তিনের। ইসরায়েল যদি মারতে হয় হামাসের সদস্যদেরকে মারো, কিন্তু মাসুম বাচ্চা 10 বছর 12 বছর 8-9 বছরের মাসুম বাচ্চা, আপনারা ফেসবুকে দেখেছেন অসহায় মা, গর্ভবতী মা, দৌড়ানোর সময় মায়ের প্রসব হয়ে গেছে, বাচ্চা ধ্বংসস্তূপের মধ্যে একা একটি বাচ্চা বসে আছে খোলা আকাশের নিচে, খাওয়ার কিছুই নাই, ক্ষুধার তাড়নায় শেষ পর্যন্ত ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে দুনিয়ার মুসলমান, দুনিয়ার খুদ আমেরিকাতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল সামরিক সাহায্য নিয়ে এই বর্বরোচিত হামলা চালাচ্ছে, সেই আমেরিকার বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটের প্রতিবাদ হচ্ছে। আমরা মুসলমান হিসাবে নিন্দা জানাই। আমরা জানি আমরা এখান থেকে কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ পাক তো দেখছেন। আমরা আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া করেছি মসজিদে। এখানে আইনের লোক আছেন, জনপ্রতিনিধি আছেন, চাকরিজীবী আছি, আমরা সবাই মিলে এই ইসরায়েলের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক উপদেষ্টার কাছে আমরা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা এমবেসির মাধ্যমে জাতিসংঘে আমাদের জোর দাবি জানান ফিলিস্তিনের উপরে এই বর্বরোচিত হামলা যাতে অনতিবিলম্বে বন্ধ হয় এবং তারা তাদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই বা আশাটুকু ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করব সালেহ আহমদ ভাই। সালেহ আহমদ ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সারা দেশের ন্যায় আজকে আমরা কেওয়াটকুড়া আলমপুর জামা মসজিদে জুমার নামাজ আদায় করে ফিলিস্তিন ভাইদের পক্ষে এবং গাজার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সারা দেশে বিক্ষুব্ধ জনতা, মুসলিম জনতা এই ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছে। আমরা মুসলমান হিসাবে এই স্যারে যে বলছেন যেভাবে বাচ্চাদেরকে হয়রানি করা হচ্ছে, বাচ্চাদেরকে জীবিত অবস্থায় কবর দেওয়া হচ্ছে, এগুলা দেখলে চোখের জল আসে। আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হলো এর প্রতিবাদ জানানো। যেভাবে হোক এই গাজার এই অত্যাচার বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমি এবারে মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদ্রাসার